तं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणो मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवोद्देशिनीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमयं वन्दे परमानन्दो माधवम्। चतुर्थ अध्याय श्लोक 21 থেকে 30 অবধি চ্যান্টিং হবে। 30 না, আজকে 31 অবধি হবে। শ্রী ভগবান উবাচ নিরাশীর্যত চিত্তাত্মা তপ্ত সর্বপরিগ্রহঃ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম যত্রেচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমসিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্বাপি ন নিবধ্যতে গতো সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতচেতসঃ যজ্ঞায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে ব্রহ্মার্পণং ব্রহ্মবিদ ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা দৈবমেবাপরে যোগং যোগিন পর্যুপাসতে ব্রহ্মাজ্ঞাবপরে যজ্ঞং যজ্ঞেনৈব পজুহতি শ্রোত্রাদীনিন্দ্রিয়াণন্যে সংযমাগ্নিষু জুহতি শব্দাদীন বিষয়ানন্ন ইন্দ্রিয়াগ্নিষু জুহতি সর্বাণীন্দ্রিয়কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ যুবতি জ্ঞানদীপিতে দ্রব্যযজ্ঞাস্তপযজ্ঞা যোগযজ্ঞাস্তথা পরে সাধায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয় সংসিতব্রতাঃ অপানে যুবতি প্রাণং প্রাণে পানং তথা পরে প্রাণাপানগতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু
কর্মতি সর্বেপ্যেতে যজ্ঞবিদ যজ্ঞসহিত কল্মষাঃ যজ্ঞশিষ্টামৃত ভুজ यान्ति ब्रह्म सनातनम् नायं लोकस्थयज्ञस्य पूतन्न पुरुषोत्तम। তাহলে আগের দিন আমরা পড়েছিলাম যে 19 নম্বর শ্লোকে দেখুন ভগবান বলছেন যে যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণো তমাহু পণ্ডিতং বুধা। বলছেন যে যারা সকল কর্ম প্রচেষ্টা ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্বাভিমান শূন্য এবং যার কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন। এখানে দুটো কন্ডিশনের কথা ভগবান বললেন, যে একটা হচ্ছে যার সকল কর্ম প্রচেষ্টা, এক নম্বর হচ্ছে ফলাকাঙ্ক্ষা বর্জিত, আর একটা হচ্ছে কর্তৃত্বাভিমান শূন্য। মানে সে যে কর্মটা করছে সেই কর্মের পেছনে কোনো উদ্দেশ্য কাজ করবে না, যে আমি এটা পেলে তবে এই কর্মটা করব বা এটা পাওয়ার আশায় আমি এই কর্মটা করছি, এরকম কোনো ফলাকাঙ্ক্ষা তার থাকবে না। আর বলছে যে আমি এটা করছি এই ভাব, মানে কর্তৃত্বাভিমান শূন্য, যে আমি এটা কর্তা, আমি এটার ভোক্তা, এই ভাব ভেতরে থাকবে না। তাহলে বলছে যে এই জ্ঞান যার হয়েছে, বলছে এই যার এই শুভাশুভ কর্ম, মানে শুভাশুভ শুধুমাত্র শুভতে নয়, অশুভ কর্ম করাতেও এই একই মেথড, একই রকম প্রক্রিয়া আমাকে ব্যবহার করতে হবে। কখন হবে না, যখন তার এই জ্ঞানটা হবে, যে এই জ্ঞান রূপ অগ্নি দ্বারা যার এই কর্ম যার দগ্ধ হয়েছে তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন। দগ্ধ হয়েছে মানে ওই রকম ওই জ্ঞানের দ্বারা সে যেন এই কর্ম করছে এবং সেটা যেন যজ্ঞে আহুতি দেওয়ার মতো সেই ভাবে যে করছে, সে বলছে সেই যে জ্ঞানীগণ তাকেই পণ্ডিত বলে থাকে। আর তারপরে 20 নম্বর শ্লোকটায় আরেকটু এগিয়ে গিয়ে ভগবান বলছেন কি, যে তক্তা কর্ম ফলা সঙ্গম। এখানে কর্ম ফলের যে সঙ্গ, সেই সঙ্গ তক্তা মানে ত্যাগ করতে বলছে। নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্য প্রবৃত্তপি নৈব কিঞ্চিৎ করোতি যৎ। যে যিনি কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করেছে। তাহলে প্রথমটা কি বললো, যে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করতে বললো, আর দ্বিতীয়টা বললো যে আসক্তি ত্যাগ করতে বললো। মানে কর্মে ও কর্মফলে আসক্তি, মানে কর্ম আমাদেরকে কি করে, নেশাগ্রস্তের মতো কর্ম করায়, মানে মোহবিষ্ট হয়ে আমাদের কর্ম করায়, সেইটা থেকে সরে আসার কথা বলছে। যে এই মোহাবিষ্ট হয়ে কর্ম করলে হবে না, যে কর্মে ও কর্ম ফলে আসক্তি পরিত্যাগ করেছেন, যিনি আপনাতেই নিত্যতৃপ্ত ও নিরাবলম্ব, অর্থাৎ মানে নিরাবলম্ব কোনো অবলম্বন ছাড়াই যার চলে যায়, জীবন অতিবাহিত করতে পারে, অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ও প্রাপ্ত বস্তুর রক্ষণে চেষ্টা শূন্য। মানে আমি যেটা পাইনি সেটার জন্য আমি চেষ্টা করছি, আর প্রাপ্ত বস্তুর রক্ষণে মানে যেটা পেয়েছি সেটাকে কি করে আরো ভালো করে রক্ষণ করা যায় সেইটার প্রতি যত্নশীল হওয়া। যে এই দুটো বিষয়ে যে চেষ্টা শূন্য, যার কোনো চেষ্টা নেই, তিনি সর্বতভাবে কর্মে প্রবৃত্ত হলেও কিছু করেন না, অর্থাৎ তার কর্মফলে কিছুমাত্র আসক্তি নেই। এখন এই ব্যাপারটা বোঝা একটু কঠিন। একটা উদাহরণ নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে একটা 5 বছরের বাচ্চা
তারও অভাব আছে। মানে আমরা প্রকৃতভাবে যা কিছু কর্ম করি না কেন, সবটাই কিন্তু তার পেছনে একটাই মোটিভ কাজ করে, সেটা হচ্ছে আমাদের ভেতরে একটা অভাব আছে। পূর্ণতা আমাদের ভেতরে আসেনি। পূর্ণতা কখন আসবে? যখন এইগুলোর প্রতি আমার কোনো চেষ্টা থাকবে না, যে এইগুলো আমার না হলেও চলে যাবে, এইগুলোর জন্য আমার জীবনটা, যে এইগুলোর জন্যই এখন যেটা ভাবছি যে এগুলো আমাকে পেতে হবে, এই বোধটা তখন চলে যাবে। তখন এইটার উদাহরণ দিলে বোঝা যাবে যে একটা বাচ্চা 5 বছরের আর একটা বাচ্চা 10 বছরের, এখন দুজনকেই তার বাবা দোকানে নিয়ে গেল। এবার নিয়ে যেতে সেই বাচ্চাটাকে বললো তোমার কি চাই? তো সেই বাচ্চাটা কিন্তু আগেই সেই ওই চকলেটের দিকে তার নজরটা, সে বলবে আমি এই চকলেটটা আমার ভালোবাসি, এটা চাই। তো সে তাকে একটা ওই ছোট চকলেট 5 টাকা কি 10 টাকা একটা চকলেট দিয়ে দিল, সে কিন্তু মজায় রইল, আনন্দে রইল, ওইটাই তার মানে ওই অবস্থাতে অভাবটা তার ওইটুকু ছোট। আর একটা বাচ্চা যে 10 বছরের, সেই একই ভাই ভাই, তো সে তার আরেকটু অভাবটা আরেকটু বেশি। সে কিন্তু ওই চকলেটে সন্তুষ্ট নয়, অন্য কিছুতে সন্তুষ্ট নয়। সে বলছে আমাকে একটা ব্যাট কিনে দিতে হবে, যে ব্যাটটার দাম 500 টাকা। তাদের কিন্তু দামের কোনো বোধ নেই, কিন্তু তার অভাবটা আরেকটু বাড়ছে। যত বয়স বাড়ছে তত তার এই বিষয়ের প্রতি তার আকর্ষণ বাড়ছে। মানে এই উদাহরণটা থেকে দেখলে এইটা বোঝা যায় যে আমরা যত যত এই বিষয়ের প্রতি ধাবিত হব, তত আমাদের এই অভাবটার পূরণটা কিভাবে হবে, যে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এই ভোগের বাসনা এইভাবে বাড়তে থাকে। এই বাড়তে বাড়তে কি হয়, অভাবটাও সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। তো সেই জন্যে এইখানে ভগবান ওই জন্য এই কথাটা বলছে যে নিত্য তৃপ্ত নিরাশ্রয়, যিনি নিত্য তৃপ্ত, সব অবস্থাতে যা তৃপ্তি, সব অবস্থাতেই যে সন্তুষ্ট, যা যেটা পাচ্ছি সেটাই আমার ঠিক আছে, আমার এটাই চলে যাবে, এই যে ভাবটা, এটাই বলছে যে যিনি আপনাতেই নিত্য তৃপ্ত ও নিরাবলম্ব, অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ও প্রাপ্ত বস্তুর রক্ষণের চেষ্টা শূন্য, তিনি সর্বতোভাবে কর্মে প্রবৃত্ত হলেও কিছু করেন না, অর্থাৎ তার কর্মফলে কিছুমাত্র আসক্তি নেই। তাহলে এই কন্ডিশনটা কখন আসছে? এই কন্ডিশনটা আসছে প্রথম বলছে কর্ম আর কর্মফল, এই দুটোতে যে আমাদের আসক্তি আছে, এই আসক্তিটাকে আগে ছাড়তে হবে। আর একটা ছাড়তে হবে যে আগে কিন্তু বলে দিয়েছে ভগবান যে কর্মের জন্যই কর্ম করো, তারপরে এই দুটো শ্লোক আনছে। তারপরে বলছে যে এই যে আমরা যতটুকু আমরা সঞ্চয় করেছি, সংগ্রহ করেছি, এইটার যদি চলে যায় তাহলে আমার দুঃখ হবে, কষ্ট হবে, ওইটাকে প্রাণপণে আগলাবার চেষ্টা করছি। কিন্তু কোনো জিনিস চিরন্তন নয়, এইটা যখন আমার ভেতরে আসবে তখন আর আমার ওই বোধটা কাজ করবে না, যে আমি যেটা পেয়েছি সেটাকে আগলাতে হবে, সেটাকে রক্ষা করতে হবে, আর যেটা পাইনি সেটা অবশ্যই পেতে হবে। এইটা যখনই তার মনের মধ্যে এই চিন্তাটা আসবে যে আমি কি কোনটা সংগ্রহ করতে চাইছি, কোনটাকে আগলে রাখতে চাইছি, এইটা আমি তো জানি যে এগুলো কোনোটাই নিত্য নয়, এগুলো সবই অনিত্য, এগুলো আসবে চলে যাবে, এগুলো চিরদিনের জন্য নয়। কোনটা থাকবে? যে আমার যে আমার যে সত্তা, আত্মবস্তু, সেইটা হচ্ছে চিরন্তন, সেইটার প্রতি আমাকে যত্নশীল হতে হবে, সেইটাকে আমাকে চিন্তা করতে হবে। এইটা যখন আমার মনের মধ্যে আসবে তখন আবার এইটাও চলে যাবে, যে কি আমি পাইনি বা পেলে আমার কি হবে, আর ওইটার প্রতি দৌড়েই বা আমার লাভ কি, আবার প্রাপ্তবস্তু যা যা পেয়েছি সেইগুলোকে আবার এত যত্ন করে আমাকে রাখতে হবে, এটারই বা কি অর্থ। এইটা যখন আমার অনিত্যতা বোধ আসবে, যে আমার আত্মবস্তু ছাড়া জগতে যা কিছু আছে, যা কিছু দেখছি সব অনিত্য, তাহলে আমার এই জ্ঞানটা হবে। ঠাকুর হৃদয়কে বললো না যে হৃদয়ে যদি জানতুম যে তোর এই কামার পুকুরটা জগৎটা সত্য, তাহলে এই তোর কামার পুকুরটা আমি সোনা দিয়ে মুড়ে দিত। এইখানেই একদম ভগবান পরিষ্কার করে দিল এই যুগে এসে। এই একই কথা সেইভাবেই বলছেন যে জগৎটার অনিত্যতা আমাকে দিন রাত চিন্তা করতে হবে, তাহলে আমার এই
এই যে সমস্ত জিনিস নিয়ে আমি মেতে আছি, এইগুলোর প্রতি আমার আসক্তি চলে যাবে। আজকের যে শ্লোক, আর একটু ভগবান আরো এক ধাপ এগোচ্ছেন, অর্জুনকে বলছেন যে নিরাশির্যত চিত্তাত্মা তত্ত্ব সর্ব পরিগ্রহ শারীরং কেবলং কর্ম পূর্বাং নাপ্নতি কিলবিষম। বলছে যে যিনি কামনা শূন্য, যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত, যিনি কোনো প্রকার দান উপহারাদি গ্রহণ করেন না, এতাদৃশ ব্যক্তি শরীর পালন পোষণের জন্য যে কর্ম করবেন তাতে তার বন্ধনের কোনো কারণ হবে না। এখানেও আবার কতগুলো শর্ত দিয়ে দিচ্ছেন। 1 নম্বর বলছে যিনি কামনা শূন্য, যার কোনো কামনা নেই, কোনো বাসনা যার মধ্যে নেই, যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত, যার চিত্ত মানে যার মন সদা সর্বদা শান্ত, একটা বহির্মুখী নয়, আর ইন্দ্রিয়গুলো সংযত। ইন্দ্রিয় ওই বহির্মুখী হওয়ার জন্যই চিত্ত চঞ্চল হয়ে যায়। ইন্দ্রিয় যত সংযত হবে তত চিত্ত শান্ত হয়ে যাবে, চিত্ত নির্মল হতে থাকবে। আর যিনি কোনো প্রকার দান উপহারাদি গ্রহণ করেন, এইখান থেকে আমাদের একটা বিরাট বিক্ষেপ আছে। এই ভেতরে ভেতরে আমরা সবসময় আমরা পুরস্কার পেতে চাইছি, যে আমি মানে কারোর কাছ থেকে আমি উপহার স্বরূপ কিছু পাবো। দেখবেন কেউ কিছু দিলে মনটা খুব আনন্দ হয়। এই যে ব্যাপারটা, যে যিনি কোনো প্রকার দান উপহারাদি গ্রহণ করেন না, এতাদৃশ ব্যক্তি শরীর পালন পোষণের জন্য যে কর্ম করবেন তাতে তার বন্ধনের কোনো কারণ হবে না। তাহলে এতাদৃশ ব্যক্তি মানে কোন ধরনের ব্যক্তি? যে যার কামনা যার বাসনা যার নেই, যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত, আর যিনি কোনো প্রকার দান উপহারাদি গ্রহণ করেন না। কারণ এই প্রতীকগুলোই আমাকে আমার অবস্থান থেকে সরিয়ে দিচ্ছে। আমি আমার ভেতরে একটু কামনা বাসনা ফুট উঠলেই আমার চিত্ত চাঞ্চল্য দেখা দেবে। কারণ ওইটা পূরণ করার জন্য আমাকে দিনরাত চিন্তা করতে হবে, প্ল্যানিং করতে হবে কিভাবে ওই কামনাটাকে পূরণ করা যায়, এই চিত্ত চাঞ্চল্য। তারপরে হচ্ছে ইন্দ্রিয় যদি সংযত না হয়, মানে বহির্মুখী হয়, বিষয়মুখী হয়, তাহলেও আমার এই চিত্ত চাঞ্চল্য ঘটবে। আবার এই আমাদের যেটা সবসময় ইচ্ছা করে যে কেউ কিছু আমাকে দিক, আমাকে উপহার স্বরূপ কেউ কিছু দিল, আমার মনটায় খুব আনন্দ হলো, সে যাই দিক। এইটার একটা ভেতরে 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 আমাদের একটা সবসময় ইচ্ছা বাসনা কাজ করে, ওইটা থেকেও ওই চিত্ত চাঞ্চল্য হয়। যার জন্য বলছে যে এই ধরনের যারা এই 3 ধরনের ব্যাপারকে যারা খুব মাইনরলি যারা কেয়ারফুলি যারা থাকে, তারা বলছে যে এই শরীর পালন পোষণের জন্য যে কর্ম করবে তাতে তার বন্ধনের কোনো কারণ হবে না। কারণ সে তো ওই কর্ম করবে কিসের জন্য? কর্মের জন্য কর্ম করবে, এই করতে হয় তাই করছি, আর সমস্তটাই ভগবানের কাজ হিসেবে দেখবে, আর সমস্ত কাজটা শেষে সে ভগবানের সমর্পণ করবে। তাহলে তার আর কোনো থাকলো না, বিক্ষেপ বা কোনো রকম আর নতুন করে আর ফল সৃষ্টি হলো না। এইখানে একটা ফুটনোট আছে যে এই যে শারীরং কেবলং কর্ম, এখানে মহারাজ লিখছেন যে জ্ঞানী ব্যক্তিগণও দেহ রক্ষার জন্য যে ভিক্ষাদি কার্য করেন তাতে তার কোনো অকল্যাণ হবে না। কারণ তাদের সকল প্রচেষ্টার উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, দেহ রক্ষাও ভগবান লাভের জন্য, তাদের অন্য কোনো কামনা নেই। এখানে বলে দিল, দেখুন যে ভিক্ষা বলছে, ভিক্ষা করে যে আমরা যে ভিক্ষা করে যে আমরা করি, ভিক্ষার দান যেটা গ্রহণ করি, সেইটা কিন্তু ভীষণ পবিত্র। যার জন্য এই সন্ন্যাসী যারা ব্রহ্মচারী থেকে সন্ন্যাসী হয় তাদের কিন্তু এই 7 দিন 15 দিন ভিক্ষা করতে হয় এবং সপাক আহার করতে হয়। তো সেই জন্যে ঠাকুর বলছে ভিক্ষান্ন খুব শুদ্ধ পবিত্র। তো সেই জন্য এখানে একটা প্রথমেই একটা কথা লাগিয়ে দিল যে জ্ঞানী ব্যক্তিগণ, একটা ভিখারি যে ভিক্ষা করছে সেই ভিক্ষার মধ্যে অনেক কামনা বাসনা আছে, সেটা কিন্তু পবিত্র নয়। এইটা একটু ভালো করে বোঝার ব্যাপার, যে ভিক্ষান্ন ঠাকুর বলছে খুব পবিত্র, তার মানে সবাই ভিক্ষা করলেই হয়ে যাবে নাকি? হবে না। ওখানে কামনা বাসনাটা থাকবে না, জ্ঞানীগণের কামনা বাসনা নেই। তাতে সে 1 মুঠো চাল দিলেও সন্তুষ্ট, আর 1টা টাকা দিলেও সে সন্তুষ্ট। আবার
মানে ভর্তি করে দিলে দেখা গেল যে এমন একজনের বাড়িতে গেল যে তার মানে সারাদিনের খাওয়ার বন্দোবস্ত সেই গৃহেতেই করে দিল, যা যা লাগবে চাল ডাল আলু যা যা লাগবে সব তাকে দিয়ে দিল, মিষ্টি ফিষ্টি সব দিয়ে দিল। তো সে আর দ্বিতীয় বাড়ি যাবে, সে ওইটা নিয়েই চলে যাবে। কিন্তু একটা ভিখারি, তাকে যদি একটা বাড়িতে সেই সারাদিনের খাবার দাবার সব যদি দিয়ে দেওয়া হয়, তাও কিন্তু ওইটা আবার ব্যাগে ভরে লুকিয়ে আবার সে কিন্তু থালাটা খালি করে আবার ঘুরে বেড়াবে। তাহলে ভিক্ষায় ওই কামনা বাসনা থাকছে। সেই জন্যে যে অজ্ঞানী, যে ভিখারি, সে তার যে ভিক্ষা আর এই জ্ঞানীগণের যে ভিক্ষা, এই দুটোর মধ্যে ফারাক আছে। তা জ্ঞানী ব্যক্তিগণও বলছে দেহ রক্ষার জন্য যে ভিক্ষাদি কার্য করেন, তাতে তার কোনো অকল্যাণ হবে না, কারণ তাদের সকল প্রচেষ্টার উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। এই যে আমি যে ভিক্ষা করছি কেন, তার পেছনে একটা পরিষ্কার তার একটা মহৎ উদ্দেশ্য আছে। কিন্তু ভিখারির কিন্তু মহৎ উদ্দেশ্য নেই। ভিখারি সঞ্চয় করছে সেদিনকার জন্য, পরের দিনকার জন্য, তারপরের দিনকার জন্য, আবার কিন্তু পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়ছে। দেখা গেল যেগুলো সংগ্রহ করেছে সেগুলো তার রাখার দোষে হোক, যেভাবেই হোক, সেগুলো নষ্ট হয়ে গেছে। সে সেটাকে নিতে পারলো না, মানে নিজে ভোগ করতে পারলো না, কিন্তু সেটা নষ্ট হয়ে গেল। তারপরের দিন আবার সকালে বেরিয়ে গেল। তারপরে পুরো অজ্ঞানের মধ্যে সে ঘুরপাক খাচ্ছে। আর জ্ঞানী সে কিন্তু অল্পেতেই সন্তুষ্ট। সেই জন্য তার উদ্দেশ্য বলছে মহৎ। আর দেহ রক্ষাও ভগবান লাভের জন্য বলছে। এই ভিক্ষা প্রচেষ্টা যে সেটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে, আবার দেহ রক্ষাও ভগবান লাভের জন্য। কারণ তার উদ্দেশ্য সবসময় মহৎ, যে এই দেহটা আমাকে রক্ষা করতে হবে, ভিক্ষা করে হোক, যে করে হোক। আর এটা কেন রক্ষা করব, তার পেছনেও একটা পরিষ্কার তার ধারণা রয়েছে যে এই দেহটা দিয়ে আমাকে ভগবান লাভ করতে হবে। তাদের অন্য কোনো কামনা নেই। ঈশ্বর আরাধনার্থ না, এটা পরেরটার সঙ্গে আবার আছে, ঠিক আছে, এটা হলো। তারপরে বলছে 22 নম্বরে বলছে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাব সিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবদ্ধতে। যিনি অযাচিত ভাবে যা পান, যদৃচ্ছা লাভ মানে যখন যেটা এলো, যদৃচ্ছা লাভ যে তার ইচ্ছায় যখন যেটা যেভাবে আমার কাছে আমি পেলাম, সংগ্রহ করলাম, তাতেই সে সন্তুষ্ট। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যিনি অযাচিত ভাবে যা পান তাতেই পরিতুষ্ট। এবং শীত ও উষ্ণাদি সহিষ্ণু, পরশ্রী কাতর শূন্য। দেখেছেন কত কন্ডিশন। শীত ও প্রথমে বলছে যে যা অযাচিত ভাবে যা পান তাতে তিনি পরিতুষ্ট। শীত ও উষ্ণাদি সহিষ্ণু, মানে শীতে গ্রীষ্মে তার কোনো বিকার নেই। পরশ্রী কাতরতা শূন্য, পরশ্রী কাতরতা শূন্য, এটা হচ্ছে সব থেকে ভেরি ডিফিকাল্ট একটা বিষয়। কারণ আমরা অপরের কিছু দেখলেই আমাদের ভেতরটা একটা হয় ঈর্ষা, নয় হিংসা, নয় একটা কিছু ভেতরে কাজ করে। যিনি কর্মের সফলতা ও বিফলতাকে সমজ্ঞান করেন, তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। মানে কর্ম করতে গিয়ে আমরা যদি কখনো কখনো বিফল হই, মানে যেটা আমি চাইছিলাম সেটার উল্টোটা হয়ে গেল, তখন কিন্তু আমরা একটু দুঃখ পাই বা দুঃখী হয়ে যাই। তো বলছে এই সফলতা এবং বিফলতাকে যে সমজ্ঞান করেন, তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। মানে এত কঠিন বিষয় যে কর্ম করা, যে আমরা যে করে যাচ্ছি সারাদিন, যে সেটা কত কঠিন সেটা এখানে ভগবান দেখাচ্ছে। যে এই অযাচিতভাবে যা পান তাতেই পরিতুষ্ট, মানে আমরা অযাচিতভাবে যা পেলাম তাতেই কি সারাদিন সন্তুষ্ট থাকতে পারবো না। আমাদের এটা চাই ওটা চাই, এই ভাব ভেতরে উঠবেই উঠবে। মানে না উঠলেও, বাইরে প্রকাশিত না হলেও, ভেতরে মনে মনে এটা হবেই। আর হলে ওই একই জিনিস হয়ে গেল। মনে চিন্তা করা আর বাইরে কর্ম করা দুটো একই। আর শীত উষ্ণাদি সহিষ্ণু, মানে এই শীত ঠান্ডা লাগলেও আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না, আবার গরম লাগলেও কোনো অসুবিধা হচ্ছে না, সবটাই আমার সহ্য শক্তি আছে সহ্য করার মতো, এই রকম কন্ডিশন।
আর হচ্ছে পরশ্রী কাতরতা শূন্য, মানে অপরের কোনো কিছু ভালো বা মন্দ দেখে আমার মনের মধ্যে কোনো রকম বিকার আসবে না। যিনি কর্মের সফলতা ও বিফলতাকে সমজ্ঞান করেন। এরপরেও বলছে যে কর্ম করে সফল হলো কি বিফল হলো সেটাতেও তার কোনো রকম ভূক্ষেপ নেই। এই এক প্রকার মানে এটা হচ্ছে উদাসীন ভাব, যে কর্ম আমাকে করতে হবে, এই শরীরটা কর্ম করছে, আমি কর্ম করছি না, এই সমস্ত ভাব অবলম্বন করলে তবেই এইগুলোকে জয় করা যায়। তারপরে 23 নম্বরে বলছে গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞয়া চরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। বলছে যে আসক্তি শূন্য রাগ দেশাদি বিমুক্ত আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত চিত্ত এবং যজ্ঞার্থে অর্থাৎ পরমেশ্বরের আরাধনার্থে কর্ম আচরণকারী সমগ্র কর্মফল সমেত নষ্ট হয়ে যায়। ওই কর্মের কোনো সংস্কার পর্যন্ত থাকে না, সেজন্য ওই কর্ম বন্ধনের কারণ হয় না। আসক্তি শূন্য মানে এই একটা কিছু করার জন্য আমার ভেতর থেকে সবসময় একটা আসক্তি কাজ করছে, যে এটা করতে হবে ওটা করতে হবে, এই একটা আসক্তি। তারপরে যে রাগ দেশাদি বিমুক্ত, মানে রাগ মানে এখানে অনুরাগ, আর দেশ মানে হচ্ছে বিদ্বেষ, মানে এইটাতে অনুরাগ এইটাতে বিদ্বেষ, এইরকম আমাদের ভাব কাজ করে, বলে এইটাও থাকা চলবে না। তারপরে বলছে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত চিত্ত, সদা সর্বদা সে জানে যে আমি সেই নিত্যমুক্ত বুদ্ধ স্বরূপ আত্মা, প্রতিষ্ঠিত চিত্ত এবং যজ্ঞার্থে অর্থাৎ পরমেশ্বরের আরাধনার্থে কর্ম আচরণকারী সমগ্র কর্ম নষ্ট হয়ে যায়, ওই কর্মের কোনো সংস্কার পর্যন্ত থাকে না, সেজন্য ওই কর্ম বন্ধনের কারণ হয় না। মানে এইটা শুধুমাত্র বলছে যে কর্ম নষ্ট হয়ে যায় শুধু তাই নয়, বলছে কর্মের কোনো সংস্কার পর্যন্ত থাকে না, মানে কর্ম নষ্ট হওয়া, কর্মফল সমেত নষ্ট হওয়া মানেই সেইটা আর ভেতরে কোনো ছাপ পড়লো না। অ্যাকচুয়ালি তো আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কর্ম করলেই, স্বামীজি কর্মযোগে বলেছে যে কর্ম করলেই সেটা আমার প্রতিটা চিন্তা প্রতিটা কাজ আমার মনের ওপর একটা ছাপ রেখে যায়, একটার পর একটা ছাপ রাখছে, সেই ছাপটা আমার ওই চিত্তের উপর পড়ছে, এবার আবার ওইটা ফিরে ফিরে আসবে, ওইটা টেন্ডেন্সিটা থেকে যাবে, ওইটাই হচ্ছে সংস্কার। এই পুনঃ যে অভ্যাস, এই অভ্যাসটা আমার সংস্কারে পরিণত হচ্ছে। তো সেই জন্য ও খুব সাবধানে থাকতে হয়, চলতে হয়। এই জন্য স্বামীজি এই যুগে এসে এই যে গীতার এই কর্মযোগকে স্বামীজি একেবারে সহজভাবে মানে মেথডিক একদম সুন্দর একটা মেথড দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন, যে এত কিছু করতে গেলে, এত কিছু চিন্তা করতে গেলে, কারণ ভগবান যখন যে যুগে দাঁড়িয়ে বলছেন, মানে শ্রীকৃষ্ণ এসছেন দাপরে, তাহলে দাপর যুগের মানুষ বেশিরভাগই ছিল সত্যান্বেষী, সত্যকে ধরে জীবন কাটাতো। আর দাপর যুগের পর এই কলিযুগ এখনো চলছে। এই কলিযুগে এসে মানুষের এটা শেষের দিক চলছে। স্বামীজি বলছে ঠাকুর এর আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্যযুগের সূচনা হয়ে গেছে। সেটা কাদের জন্য? যারা এই দিকে জার্নিটা অলরেডি শুরু করে দিয়েছে, কিন্তু যারা এখনো এই মিথ্যার মধ্যে অবস্থান করছে, এই যথাযথ আচরণ করছে না, তারা কিন্তু এখনো ওই কলিযুগের শেষ প্রান্তে এখনো হাবুডুবু খাচ্ছে। মানে এইটাই কলির প্রভাব। এখন স্বামীজি ওই জন্য এই যুগের মানুষদের জন্য, যেহেতু কলিযুগের মানুষের এই এত যাগ যজ্ঞ তপস্যা ত্যাগ এইসব করার মতো তার ভেতরে অত ক্ষমতা শক্তি নেই, সেজন্য স্বামীজির সহজ নিদানটা দিয়ে গেলেন যে সেবা যোগ। এই সেবা যোগটা বলতে গিয়ে স্বামীজি প্রথম চিন্তা শুরু হলো ঠাকুরের ঘরে ওই শিবজ্ঞানে জীব সেবা, মহাপ্রভুর তিনটে কথা, ওই যে নামে রুচি, জীবে দয়া আর বৈষ্ণব সেবন। এটা হচ্ছে বৈষ্ণবদের তিনটে প্রধান একদম অঙ্গ, মানে কর্মের দিক, মানে অবশ্য কর্তব্য যেটা। ঠাকুর ওখানে ওই জীবে দয়া মহাপ্রভুর কথাটাকে এই যুগে এসে আরো তাকে রেকটিফাই করে দিল, যে সেই যুগে জীবে দয়াটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল,
মহাপ্রভু যে যুগে বসে বলেছে সেই যুগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল, কিন্তু এই যুগে এসে আরও সেটাকে সুন্দর করে আরও এগিয়ে যাওয়ার জন্য বলল যে জীবে দয়া করার তুই কে, কীটাণুকির তুই, জীবে দয়া নয় জীবে সেবা। আর স্বামীজি এইটা শোনার পরেই বলল যে এর মধ্যে বেদ বেদান্ত সব ঢুকে আছে এবং 4টে যুগের সমন্বয় এইটা করলেই হয়ে যাবে। সেইটা করার জন্য কর্মযোগ যারা আপনারা পড়েছেন তারা দেখবেন ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই মহান। এই চ্যাপ্টারটায় স্বামীজি দেখাচ্ছে যে এই যে আচরণগুলো, এই যে তপস্যার মতো এই যে ব্যাপারগুলো, যে ইন্দ্রিয় সংযম, তারপরে এই রাগ দেশ বিমুক্ত হতে হবে, আসক্তি শূন্য হতে হবে, এই যজ্ঞার্থে কর্ম করতে হবে এই ভাব নিয়ে, তারপরে আমি আত্মা, এই আত্মবোধে কর্ম করতে হবে, এই এত কিছু স্বামীজি এত সহজ করে দিল। ওইখানে দেখবেন একটা গল্প স্বামীজি ওখানে দিয়েছে। সেই গল্পটাতে স্বামীজি দেখাচ্ছেন যে একটা ব্রহ্মচারী দীর্ঘদিন সে বনে গিয়ে তপস্যা করল, তপস্যা করে সে প্রচুর যোগ বলে প্রচুর মানে সিদ্ধাই দেখাতে পারত এবং তার প্রচুর ভেতরে শক্তি সঞ্চয় হয়ে গেল। সেটা কি করে বুঝলো? সে নিজে ভেতরে ভেতরে অনুভব করত, কিন্তু বাইরে সেটা তখনও বুঝতে পারেনি। একদিন গাছের তলায় ওই বসে আছে, হ্যাঁ, এই যে ওপরে এই কাক বক ঝগড়া করছিল, তারা ওই পাতাগুলো, শুকনো পাতাগুলো ফেলেছে, এবার ওর মাথায় পড়েছে। আর ও তো বসেছিল, ধ্যান করছিল, আর ওর ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তো খুব বিরক্ত হয়ে গিয়ে ওই যেই ওপর দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে ওটা ভস্ম হয়ে গিয়ে তলায় পড়ে। এবার ওর মনে হচ্ছে, ওই বাপরে, আমার তো ভেতরে বিরাট শক্তি হয়ে গেছে, আমি তো একজন যোগী। এইটা ও নিজে যখন ফিল করতে আরম্ভ করলো, তারপরে ও যখন ওই বাজারে গেল, গ্রামে গেল, গিয়ে ভিক্ষা করতে গেল, গিয়ে একটা বাড়িতে গেছে, সেই বাড়িতে কড়া নেড়েছে। ভেতর থেকে একজন মহিলা কণ্ঠ বলছে যে দাঁড়াও বাবা, আমি একটা কাজ করছি, একটু পরে আমি খুলে দিচ্ছি দরজা। তখন ও ভেতরে ভেতরে খুব হচ্ছে যে আমি এত বড় একজন যোগী আর আমাকে এরকম দাঁড় করিয়ে রাখছে, ভেতরে রাগ হচ্ছে। তখন ওই ভেতর থেকে আবার ওই মহিলা কণ্ঠ বলছে যে ওই তুমি ভেবো না সবাই ওই কাক আর বক। এবার ওর তো চটকা হয়ে গেছে, যে কি করে জানলো? তখন ও বলছে যে, ও তো বলছে, মনে মনে ভাবছে যে না, এই মহিলা কণ্ঠ কার, এটা একবার দেখতে পায় বলে সে অপেক্ষা করলো। তারপরে সে বেরিয়ে এলো, বেরিয়ে এসে এবার বলছে যে এরকম, মা আপনি কে? তখন বলছে যে আমি একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলাম, তা আপনাকে আমি অপেক্ষা করতে বলেছিলাম। তা কি কাজ? তা আমি আমার স্বামী মানে অসুস্থ, তিনি শয্যাশায়ী, তার সেবা করছিলাম। তো সেই সেবা করে আপনি যে ওই কাক বক ধ্বংস করেছেন, ভস্ম করেছেন, যে শক্তি অর্জন করেছেন, সেই একই শক্তি আমিও অর্জন করেছি। কি করে? ওই সেবা করে। এই স্বামীজি এটা দেখাচ্ছে, এই সংসারে, এই জগতের মধ্যে থেকেও তুমিও ওই শক্তি অর্জন করতে পারো। এবং সেইটা করার পরে বলছি, এর থেকেও যদি আপনি এই বেদান্তের জ্ঞান যদি আপনি আরো বেশি পেতে চান, তাহলে আবার একটা অদ্ভুত কথা বললো যে ওই বাজারে একটি ব্যাধ মাংস কাটছে, আপনি তার কাছে গেলে আমার থেকে আরো বেশি এই জ্ঞান পাবেন। এইটাই ব্যাধ গীতা। তারপরে এই ব্যাধের কাছে গেছে, ব্যাধ যখন বলছে যে ও দাঁড়িয়ে যে মাত্র এই ব্যাধ দেখে বলছে যে ওই ব্রাহ্মণই আপনাকে পাঠিয়েছে, বসুন। ও তো আবার চমকে গেছে যে কি করে জানলো। তখন ওর প্রতি ওর আকর্ষণ বেড়ে গেল। তারপরে ব্যাধ যখন বললো বসুন, বসে বললো আমার দোকান বন্ধ করে তারপরে যাব। আর ও মনে মনে নানান রকম ভাবছে। তারপরে ব্যাধ বন্ধ করলো, করে ওর বাড়িতে নিয়ে গেল, গিয়ে ওকে বসিয়ে রেখে দিল। বললো আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে আপনার সঙ্গে কথা হবে। না কেন? না আমার পিতামাতা
অসুস্থ, তাদের আমি আগে সেবা করব, তাদের খাইয়ে খাইয়ে তারপরে আমি আপনার সঙ্গে কথা বলবো। তারপরে ওই তার ব্যাধও ওই একই কথা বললো, তাকে ব্যাধ ব্রহ্মজ্ঞানের উপদেশ দিয়েছিল অনেক, এবং ব্যাধও ওই একই কথা বললো যে আপনি যে ওই তপস্যা করেছেন বনে গিয়ে, আমি এই পিতামাতার সেবা করে আমি ওই যোগ বলে ওই আমি জানতে পারছি যে আপনি আপনাকে ওই বান্ধবী পাঠিয়েছে। তো স্বামীজি এই যুগে দেখালো যে এইটুকু কাজ যদি আমরা ওই ঈশ্বরের সেবা করছি, এইটুকু যদি আমরা ধারণা করতে পারি ভেতরে ভেতরে, তাহলেই কিন্তু আমরা এই পারানি পেরিয়ে যাওয়ার মতো একই ক্ষমতা আমরা অর্জন করতে পারবো। কারণ স্বামীজি এই যুগের মতো করে ঠাকুরের কথাকে, এই ঠাকুর যে এই যে তাকে স্বামীজিকে ওই কথাটা শুনিয়ে দিল, তার পরের পেছনের যে ইতিহাসটা, এটা তো ঠাকুর বলে দেয়নি। বুঝতে পারছেন? কথা অমৃত বুঝতে গেলেই ঠাকুরকে এই স্বামীজিকে পড়তে হবে, নাহলে বোঝা যাবে না। ঠাকুর তো ওইটুকু ছেড়ে দিল, ওই বৈষ্ণবদের ওই অবশ্য কর্তব্য বলে বলল জীবে দয়া নয় জীবে সেবা, ছেড়ে দিল। স্বামীজি বললে আমি একটা নতুন আলোক পেলাম, তার পেছনের আলোকটা হচ্ছে ওই কর্মযোগে গিয়ে শেষ হচ্ছে। যে কি আলোক? না ওই সেবা এইভাবে করতে হবে ঈশ্বর জ্ঞানে। যার জন্য স্বামীজি ওই দেখবেন কর্মযোগে মহানির্বাণ তন্ত্র থেকে অনেকগুলো আমাদের জন্য যেগুলো দরকার, গৃহীদের জন্য যেগুলো দরকার, সেইগুলো একদম সূত্রাকারে স্বামীজি দিয়ে দিয়েছে। এই মহানির্বাণ তন্ত্রে এই পার্বতী শিবকে শোনাচ্ছে এই কর্মের দিক। এই জন্য এই গীতা পড়তে গেলে, আমার বলার উদ্দেশ্যে এবার আসল উদ্দেশ্যে আসছি, গীতা পড়তে গেলে স্বামীজির কর্মযোগ ভালো করে পড়তে হবে, নাহলে গীতা বোঝা যাবে না। কথামৃত বুঝতে গেলে স্বামীজিকে পড়তে হবে, নাহলে বোঝা যাবে না। তেমনি এই এত জটিলটা প্রথমেই মনে হবে যে ওই বাবরে এত কঠিন কঠিন ব্যাপার, দরকার নেই আমার এই পড়ার। কিন্তু যখন স্বামীজিকে ওই কর্মযোগ করে যখন আবার আসবো, তখন কিন্তু এর মধ্যে আমি রস পাবো। কারণ এইখান থেকেই আবার বলে দেয়া যাবে যে এগুলো কত সহজ। এগুলো প্রথমটায় পড়তে গেলেই মনে হবে খুব জটিল, কিন্তু যেই ওই স্বামীজি পড়ে এসে যেই আবার এই গীতা পড়া হবে, তখন কিন্তু দেখা যাবে যে না, কঠিন নয়, শক্ত নয়। কারণ যে এবার এর ভেতরে আরো ঢুকতে গেলে, যে ওই মহিলা তার স্বামীর সেবা করছে, সে স্বামীর সেবা করছে ঈশ্বর জ্ঞানে। ঈশ্বর জ্ঞানে সেবা যেই করবে তার আসক্তি চলে যাবে। এই প্রথম কন্ডিশন এখানে যেটা এলো, এই পরপর সব জিনিসগুলোই চলে যাবে। গীতায় ভগবান একদম সংস্কৃতের যে উচ্চ ধারণা সেইগুলো এখানে দিয়েছে সংস্কৃত ভাষায়, কিন্তু এই যুগে এসে স্বামীজি আমাদের মতো করে ওইগুলোকে দিয়ে দিল যে দেখো এইভাবে এইভাবে করলে এইখানে পৌঁছানো যায়। তো যাই হোক, এইটা খেয়াল করতে হবে যে স্বামীজি না করলে কিন্তু এগুলো বোঝা যাবে না। তারপরে এই 24 নম্বর কোনটা হলো, 23 হলো 24 ব্রহ্মা। এটা তো আমরা সবাই জানি, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মানো ব্রহ্মানভূতম ব্রহ্ম হইব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধি। এইখানে এই যে ব্রহ্মার্পণম ব্রহ্ম মানে ব্রহ্মতেই সমস্ত কিছু অর্পণ করা হয়। মানে আমার ভেতরে যে জঠরাগ্নি বলে না, জঠরাগ্নি সবসময় জ্বলছে আমাদের ভেতরে, কিন্তু ওই 5টা জিনিস ভেতরে আছে, জানেন তো? এটা যে ক্ষিতি অপ তেজ মরুদ্গম, যে 5টা দিয়ে যে আমাদের শরীর গঠিত হয়েছে, আবার শরীর নাশের পরও আবার এই পঞ্চভূতে আমরা যে মানে মিলিয়ে যাব, এই পঞ্চভূতটা কিন্তু আমি ভেতরে বহন করছি। এই অগ্নি আমার ভেতরে সবসময় জ্বলছে। এই এই যে ক্ষিতি অপ তেজ মরুদ্গম, ওই যে তেজ, এই অগ্নি কিন্তু আমার ভেতরে জ্বলছে। ওই জন্য এই ব্রহ্মাগ্ন, এই জঠরাগ্নি জ্বলছে, যে ওইটা ব্রহ্মস্বরূপ। বলছে এই ব্রহ্ম গ্রহণ করছি, ব্রহ্ম অর্পণ করছি, আর ওই ব্রহ্মেতেই অর্পণ করছি। ব্রহ্ম না হুতম, এই হুতম কথাটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। এটার মানেটা মহারাজ কি করছে দেখি। শ্রুবাদি অর্পণ পাত্র ব্রহ্ম, ঘৃতাদি অর্পণীয় বস্তু ও ব্রহ্ম, ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্ম কর্তৃক সম্পাদিত হোম ব্রহ্মই,
এই ব্রহ্মরূপ কর্মে একাগ্রচিত্ত ব্যক্তি ব্রহ্মকেই প্রাপ্ত হন। এইখানে বলছে একে ব্রহ্ম দৃষ্টির অবস্থা বলা হয়। সর্বত্র ব্রহ্ম দর্শন, সর্বং খলিদং ব্রহ্ম, সর্বক্ষণ ব্রহ্ম চিন্তা করে করে কেবলমাত্র ব্রহ্ম দর্শন হয়ে থাকে। তখন জ্ঞাতা জ্ঞেয়, উপাস্য উপাসক, কর্তা কর্ম করণ এসব ভেদবুদ্ধি থাকে না। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, বিজ্ঞানী সর্বত্র ব্রহ্ম দর্শন করেন। পরমহংসদেবও শ্রীকৃষ্ণের সাধনাকালে 6 মাস কাল সর্বত্র কৃষ্ণ দর্শন করেছিলেন। কালী মন্দিরে পূজাকালেও সব চৈতন্যময় দেখতেন। চিন্ময় কোষাকুষি, চিন্ময় মন্দির, চিন্ময়ী দেবী। তাহলে এই ব্রহ্মার্পণ মানে আমরা যখনই যা কিছু খাই, রামকৃষ্ণ মিশন তো এটা অনেকদিন ধরেই এই সিস্টেম চালু হয়ে গেছে। যখনই প্রসাদ বিতরণ হয় তখনই এই প্রসাদের এই খাওয়ার আগে মন্ত্রটা বলে তারপরে এটা করা হয়। উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমি যা কিছু করি না কেন সমস্তটাই সেই ব্রহ্ম দেয়া হচ্ছে, যে দিচ্ছে সেই ব্রহ্ম, যে পাত্রে করে দেয়া হচ্ছে সেই পাত্রটা ব্রহ্ম, যে যাকে দেয়া হচ্ছে সে ব্রহ্ম, সমস্তটাই হচ্ছে এই ব্রহ্ম কর্ম, ব্রহ্মের অন্তর্গত। এইটুকু থাক আজকে, 24 অবধি থাক, তারপরে 25 থেকে পরের দিন আবার মানে, কারণ এখানে এই গত সংঘর্ষ মুক্তস্য আরো কিছু বলার আছে। গত সংঘর্ষ মুক্তস্য খুব মানে বোঝার ব্যাপার। স্বামীজির আরো এই বিষয়ে আরো কিছু আছে, সেগুলো ধীরে ধীরে একটু একটু করে বুঝতে হবে। তাহলে 24 পর্যন্ত রইল। 20 থেকে 20, 21, 22, 23, 24 5টা শ্লোক হলো। পরের দিন 25 থেকে ব্যাখ্যা হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়।